আসসালামু আলাইকুম। আজকে ঈদের পঞ্চম দিন না? হ্যাঁ, ভ্যান ট্যুরের আজকে দ্বিতীয় দিন চলছে। তো আজকে ভ্যান ট্যুরের মানে ঈদের পঞ্চম দিন, আজকে ঈদের পঞ্চম দিন না, না তৃতীয় দিন না চতুর্থ দিন, যাই হোক। এই যে মামা মামা না থাকলে কিছুই সম্ভব না। এটা যে আমার পঙ্গপাল নিয়ে, মানে আমার বাহিনী নিয়ে, ইটস ফ্যামিলি পার্সন সবাই, ভাগ্নে শালা ভাই বাচ্চা কাচ্চা। আর আমি আসলে আম্মাকে নিয়েও ঘোরার খুব ইচ্ছা হচ্ছে, বাট আম্মা আমার মানে আমাদের আরেকটা বাড়ি দিচ্ছে, ওই বাড়িটা দেওয়ার কারণে আসলে আম্মা ওখানে একটু কাজে ব্যস্ত আছে। তো আমার কাজ নাই, যেহেতু মিস্ত্রিরা বলতে, মানে আমার কোনো কাজ নেই, আমার ভাগ্নেরা আছে। তো আমি ঘুরতে বের হয়েছি। তো ঠিক আছে, চলেন দেখা যাক, মানে দেখা যাক কোথায় যাওয়া যায় আজকে। ফাইনালি আমরা ভ্যানে উঠে পড়লাম, আস্তে আস্তে রওনা দিয়ে দিলাম গন্তব্যের উদ্দেশ্যে। সাথে আছে আয়াত, সাদি এবং আমি ও আমার পরিবার। আশেপাশের প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নাটোর শহরে। নাটোর শহরে পৌঁছায় গেলাম হচ্ছে নাটোর রাজবাড়িতে, যেটাকে দীঘাপতিয়া রাজবাড়ি বলা হয়, বা এটা উত্তরা গণভবন না, উত্তরা গণভবন কিন্তু আলাদা, এটা নাটোর রাজবাড়ি বা দীঘাপতিয়া রাজবাড়ি বলা হয়। তো ফাইনালি আমরা নাটোর রাজবাড়িতে প্রবেশ করলাম। এত সুন্দর রাজবাড়ি ফার্স্ট টাইম আমি দেখতেছি। আমি দীঘাপতিয়া রাজবাড়িতে 2-3 বার গিয়েছি ঠিকই, বাট কখনো নাটোর রাজবাড়িতে আমার যাওয়া হয় নাই। তো আমার এক বড় ভাই আমাকে বলতেছিল, তুমি যখন নাটোরে যাবা তো নাটোর রাজবাড়িটা একবার ভিজিট করে আসলেই তো পার। তো সো যে বলা সেই কাজ, আমরা নাটোর রাজবাড়িতে ভিজিট করতে চলে গেলাম। তো আমি যেহেতু ব্লগার মানুষ, আমার ভিডিও করতেই হবে, মাস্ট বি। তো আমি ভিডিও করা শুরু করে দিলাম। তো যে বলা সেই কাজ, আমরা তো এদিকে ভ্যান নিয়ে ভিতরে ঢুকে গেলাম। তো বলে রাখা ভালো, আপনারা যে কোনো গাড়ি নিয়ে, মাইক্রো কার, শুধু বাস আর ট্রাক ঢুকতে পারবেন না। শুধু টিকিট দিলে, জনপ্রতি টিকিট দিলে আপনারা গাড়ি নিয়ে চলে যেতে পারবেন। গাড়ির জন্য এক্সট্রা কোনো চার্জ আপনাদের লাগবে না। তো এখানে এসে কিছু দৃষ্টিনন্দন স্থাপনা দেখে খুবই খুবই ভালো লাগলো। দৃষ্টিনন্দন স্থাপনাগুলো আপনাকে আসলেই মুগ্ধ করবে। আসসালামু আলাইকুম, সুমন ব্লগসের নতুন একটা এপিসোডে আপনাদের স্বাগতম। তো এখন যে সুন্দর স্থাপনাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাটোর রাজবাড়ির একটা অংশ, রানী ভবন বলা হয়। এখন জায়গাটি অনেকটাই বসে গেছে, আগে জায়গাটি অনেকটা উঁচু ছিল। যদিও আমি ফার্স্ট টাইম এসেছি, আমি এর আগে কখনোই নাটোর রাজবাড়িতে আসি নাই। আমি দীঘাপতিয়া রাজবাড়িতে দুই তিনবার গিয়েছি ঠিকই, বাট নাটোর যে অরিজিনাল রাজবাড়ি যেটা, সেটা তো আমি কখনোই আসিনি। ফার্স্ট টাইম আজকে আসলাম, আমি তো অবাক হয়ে গিয়েছি। মানে এত সুন্দর আছে নাটোর রাজবাড়ি, মানে আমাদের পুঠিয়া রাজবাড়ির থেকে 10 গুণ মানে বেশি সুন্দর আমাদের নাটোর রাজবাড়ি। আপনাদের আরো কিছু স্থাপনা দেখাই, আমার সঙ্গে থাকুন, দেখুন কত সুন্দর লাগছে। যেহেতু বাড়িঘর করা হয়েছে, তো ওদিকে তো আর কিছু নেই চাচা না? ওইদিকে আর কিছু আছে? পুকুর আছে ওই পাশে না? আচ্ছা, ওই পাশে পুকুর আছে, আমরা ওই পাশে। দর্শক, আমার সামনে দেখতে পাচ্ছেন চতুষ্কোণা মন্দির, প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। আরো একটা জিনিস আপনাদের দেখাই, সেটা হচ্ছে এই যে রানীমহল, প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। মানে অদ্ভুত একটি স্থাপনা, যেটা আমি আসলে অবাক হয়েছি। কোন রাজবাড়িতে এরকম স্থাপনা আমি সচরাচর কখনোই দেখতে পাইনি। তো দর্শক, আসেন সামনে যে আরেকটি ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনটি এখন সংস্কার করা হয়েছে। যদিও আমরা এখন ওদিকে আর যাবো না, আমরা এদিকে ছবি টবি উঠাবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আরো কি কি আছে না আছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো। হঠাৎ কি হলো বুঝতে পারলাম না ঠিক। আমি ভিডিও করছিলাম, এর সঙ্গে সঙ্গে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল আমার রায়ন বাবুর সঙ্গে। আমার রায়ন বাবু এখানে একা একা খেলতে খেলতে হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যায়, তার বুকে আঘাত লাগে। সে অনেক কান্নাকাটি শুরু করে দেয় এবং একটু পরে অনেক ভয় করতে শুরু করে এবং কি যেন দেখাই দিতে থাকে বারবার বারবার, মানে তার আঙ্গুল দিয়ে সে বারবার কি যেন দেখাই দিচ্ছে। সে অনেক ভয় করতেছিল। তো তার ভয় করা দেখে আমরাও একটু ঘাবড়াই গেছি, যেহেতু বাচ্চা তো কখনো ভয় করে না, বাট এখানে এসে বাচ্চা কেন জানি একটু ভয় করতেছিল। হ্যাঁ, ওইখানে যেহেতু বাচ্চা পড়ে গেছে, তারপরে কি যেন বারবার আর তার আঙ্গুল দিয়ে রুমের দিকে দেখাই দিচ্ছিল বারবার, ওদিকে মানে ওর আম্মু ওইদিকে নিয়ে যেতে যাচ্ছিল, সে কান্না করতেছিল। বাট এরকম একটি মানে সিচুয়েশন আমাদের সঙ্গে হবে আমরা ঠিক বুঝতে পারি না। এখানে আসার পর থেকে আমার সাথেও কিছু কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। অ্যাকচুয়ালি নাটোর রাজবাড়িটি এত বড় এরিয়া যে এখানে হেঁটে হেঁটে ঘোরা বাচ্চা টাচ্চা নিয়ে ইম্পসিবল। তাই আমাদের সঙ্গে একটা ভ্যান আছে, গাড়ি আছে আমার। তো আমরা গাড়িতে করে ঘুরছি, হাঁটাহাঁটি, গরম লাগছে যেহেতু। সো মানে অনেক বড় এরিয়া, এখানে হাঁটাহাঁটি করাই যাবে না। মানে হেঁটে আপনারা নাটোর রাজবাড়ি কভার করতে গেলে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা টাইম অবশ্যই লাগবে। এখানে আসার পর থেকে আমার খুব অস্বস্তি হতে থাকে, কেন জানি অতিরিক্ত গরম লাগে। যদিও সবার গরম লাগছে না, ওয়েদারটা অনেক ঠান্ডা ছিল, বাট আমারও কেমন অস্বস্তি লাগছিল, কেমন জানি
মানে একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল। আমি এখানে কেন যেন থাকতে পারছিলাম না। অনেক সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ বা মনোরম দৃশ্য, এখানে গেলে আপনারা বুঝতে পারবেন, না গেলে বুঝতে পারবেন না। যারা গিয়েছেন তারাই জানেন নাটোর রাজবাড়ি কতটা সুন্দর, বাট আমি একটু এনজয় করতে পারি না, যেহেতু রায়ন বাবু অনেক ভয় করছিল আর আমারও অনেক অস্বস্তি লাগছিল। এমন অস্বস্তি আমার কখনোই লাইফে লাগে না, বাট এখানে লাগছিল। কেমন জানি অদ্ভুত একটা ফিলিংস আমার হচ্ছিল, বাট আমি জানি না কেন এই ফিলিংস গুলো হচ্ছিল। একটা ভৌতিক টাইপের মানে আমার ভিতরে আসতেছিল, আই ডোন্ট নো, বাট এরকম কেন হচ্ছিল, কেন বা কি কারণে আমি জানি না। এটার ব্যাখ্যা আমি কিভাবে দেবো তাও আমি জানি না। আমরা এখন নাটোরের শ্যামসুন্দর মন্দিরে, মসজিদ বলতেছি, আল্লাহ মাফ করে দিও। এটা হচ্ছে নাটোর দীঘাপতিয়া রাজবাড়ি। আমরা ভিতরে ঢুকছি, প্রবেশ করছি। আপনাদেরকে একটু দেখাই কেমন আশপাশটা, পরিবেশটা। আমি যদি তাদের আমার প্রবলেমের কথাগুলো বলি তাহলে তারা আরো বেশি ভয় পেয়ে যাবে, যার জন্য আমি মানসিকভাবে মানে শান্ত ছিলাম, তাদেরকে কিছুই বুঝতে দিচ্ছিলাম না। বাট আমার প্রচন্ড অস্বস্তি লাগতেছিল এই সাইড গুলোতে আসার পর। কেমন যেন একটা অন্যরকম ফিলিংস, অন্যরকম একটা টান কাজ করতেছিল। আমি ঠিক বুঝতেছি না, কেমন যেন একটা ফিলিংস হচ্ছিল ভিতরে। কেন মনে হচ্ছিল এখানে আমি যেন এর আগেও এসেছি, কিন্তু আমি কখনো এখানে যাইনি, কখনোই না। আল্লাহই জানে কি হয়। আমি এখন রাজবাড়ির একদম বারান্দাতে। অসাধারণ সুন্দর লাগছে বারান্দাটি আমার, যে আমার সাথে আমার রাজকন্যা। মানে কি বলবো আপনাকে, আমার এত ভালো লাগতেছে রাজবাড়ি, আর কখনো দেখি নাই। নাটোর রাজবাড়িটা আমার এতই ভালো লাগছে, আমি 100% রিকমেন্ডেড করব। মানে যারা নিরিবিলি ফ্যামিলি নিয়ে ঘুরতে চান, সুন্দর ওয়েদার চান, ছায়া চান, গাছ আছে, সবকিছু ওভারঅল মিলায় এই নাটোর রাজবাড়িটি আপনাকে স্যাটিসফাইড করবে। আশা করি আপনারাও আসবেন। রাজবাড়ির সৌন্দর্য নিয়ে যদি কথা বলি তাহলে এক কথায় অসাধারণ 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 সুন্দর। আপনার ফ্যামিলি নিয়ে একটা সুন্দর বিকাল আপনারা এখানে কাটাইতে পারে। তো আমরা যেহেতু অস্বস্তির কারণে বেশিক্ষণ এখানে থাকছি না, আর রায়নও ভয় পাচ্ছে, তাই আমরা এখান থেকে দ্রুতই চলে গেলাম। আজকে ফিরে যাচ্ছি, আবারও একদিন আসবো এই নাটোর রাজবাড়ি দেখতে। আজকে সেভাবে ঘুরতে পারলাম না, কারণ হচ্ছে গরম ওয়েদার, আর এত বড় আমরা হাতে সেভাবে সময় নিয়েও আসি নাই। আমরা আজকে জাস্টিন হয়ে পাটুল হয়ে কি অবস্থা, পাটুলের বর্তমান দৃশ্যগুলো দেখে বাসায় ফিরবো, এরকম একটা প্ল্যানিং নিয়ে আসা হয়েছিল। তো এটা আসলে লিস্টে না থাকলেও চলে আসছে, যেহেতু ওদিকেও যাইতে হবে, দুটো জায়গাও কাভার দিতে হবে। যার কারণে নেক্সট টাইম কখনো আমি আপনাদের অনেক ভালোভাবে বিস্তারিত এই নাটোর রাজবাড়িটি তুলে ধরবো। সে পর্যন্ত সবাই সাথে থাকুন। আমাদের পরের গন্তব্য হচ্ছে পাটুল মিনি কক্সবাজার। বাট এখন কক্সবাজার তো না, এখন শুধুই বিল, শুধু ফসলীয় জমিও হয়ে আছে। মানে কারণ আমরা বর্তমানে কি অবস্থাতে আছে কখনো সেভাবে দেখা হয় নাই। যতবার পানি থাকে আমরা ঠিক ততবারই যাই। যাওয়ার পথে দীঘাপতিয়া রাজবাড়ি এবং ডিসি পার্ক দেখলাম, যেটা আসলে খুব সুন্দর লাগছিল। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা দীঘাপতিয়া রাজবাড়ি গেট, বাট এখানে আমি অনেকবার গিয়েছি, যার জন্য আমরা এখানে ঢুকলাম না। যাবার পথে পড়ন্ত বিকালে সূর্যটা মানে ডুবো ডুবো যা দেখতে খুবই সুন্দর লাগছিল। এই যে আমরা এখন প্রায় সন্ধ্যা 7টা বাজে, তারপরে অন্ধকার হয় নাই। আমরা এখন পাটুলে, এদের দেখতে পাচ্ছেন পাটুল। পাটুল এখন কোনো পানি নেই, শুকনো অবস্থায় বিল দেখতে আমরা আসছি। তো আসলে খুবই সুন্দর লাগছে। কেমন লাগছে তোমাদের পাটুল এসে? আসার পথে আমাদের আর কেন জানি বারবার পথ ভুল হচ্ছিল। আমরা পথ ভুল হওয়ার কারণে নাটোর থেকে মানে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগছে আমাদের বাসাতে আসতে। কি কারণে রাতে আমাদের পথ ভুল হচ্ছিল আমরা জানি না। আমি বারবার গুগল ম্যাপস দেখছি, তারপরেও সঠিক রাস্তা কেন জানি চিনতে পারতেছিলাম না। এমন অদ্ভুত ঘটনা আমাদের সঙ্গে আজকে ঘটবে আমরা এটা কখনো মানে বুঝতেই পারি নাই। তো যাই হোক, যেটা হয়েছে আল্লাহর সব ইচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন।